হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। ছোট একটা বাচ্চা নিয়ে তো একটু অসুবিধা হয় ওকে সামলাতে গিয়ে, ঠিক আছে। তবে এটা নিয়ে আজকে ভিডিওর কথা বলবো আর কি, যে আজকাল চেনা অচেনা সমস্ত মুখে ব্লগ বানায়, তাদের ডেইলি লাইফস্টাইল আমাদের সামনে দেখায়, আমরাও দেখি, ভালো লাগে, সত্যি ভালো লাগে। একজন সিঙ্গার আছেন ভীষণ ফেমাস, দেবলীনা নন্দী, তোমরা সবাই জানো হয়তো নিউজটা। আমি ওনার রেগুলার ভিডিও ফলো করি, তো সেই সূত্রে আমি গতকালকে ওনার লাইভ ভিডিওটাও দেখলাম। দেখার পরে আমি আজকে সকালেই ফেসবুকে মারফত জানতে পারলাম যে উনি সুইসাইড করতে চেয়েছিল, তো উনি এখন হসপিটালাইজড আছেন। ঠাকুরের আশীর্বাদ উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। কিন্তু যেটা লাইভ ভিডিওতে একটা কথা উনি বারবার বলছিলেন, যে কিছু মানুষ চায় না যে তার মায়ের সঙ্গে কোনো সম্পর্ক সম্পর্ক রাখুক তিনি, তাহলে তার মা দেখতে সুন্দর না, মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বা তোমাকে সংসার করতে হবে, তুমি যে কোনো একটা চুজ করো। আচ্ছা, এটা কি কোনো মানুষের মতো কথা? আপনারাই বলুন তো, মাকে ছেড়ে দেব, এটা কি কখনো সম্ভব? এই যে কত কত মেয়ে তো শ্বশুর বাড়িতে শাশুড়ির দ্বারা অত্যাচারিত হয়, তারা কি বরটাকে বলতে পারে তুমি তোমার মাকে ছেড়ে দাও? আমি যাকে পেয়েছি, সে যার মারফত পৃথিবীতে এসেছে, তাকে ছেড়ে দেবে? এই যে আমি একটা ছোট্ট প্রাণ পৃথিবীতে এনেছি, তো ইন ফিউচার আমিও দেখতে এরকম থাকবো না, আমার টান টান স্কিন থাকবে না, একদিন চামড়া গুটিয়ে যাবে, আমিও দেখতে খারাপ হয়ে যাব। তাহলে যদি আমার মেয়েকে যদি এরকম তার শ্বশুরবাড়ির লোক বলে যে তোমার মা দেখতে খারাপ, তোমার মাকে ছেড়ে দাও, তাহলে তুমি সংসার করতে পারবে, এটা কি হয় কখনো? কখনো শুনেছেন যে এই জিনিসটা হয়? তো আমি চাইবো সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, সত্যি তার ভালো হওয়াটা খুব জরুরি। কিন্তু এটা আমি এটাই বলতে চাই যে একজন সুইসাইড অ্যাটেম্প্ট নেওয়ার আগে কিছু না ভাবো, পরের ছেলের কথা নাই বা ভাবলে নিজের বাবা মায়ের কথাটুকু তো ভাববে, এটা খুব দরকার। আর ভালো থাকুন সবাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।